ঠিক আছে, আজ আমাদের পিকনিক হবে। আর সকালে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি মুড়ি, হেভি টেস্ট। এই যে ঘুগনি মুড়ি খাচ্ছে। তারপরে এরপরে মাংস রান্না হবে, ঠিক আছে, খাসির মাংস রান্না হবে, তারপরে মাংস ভাত খাওয়া হবে, ঠিক আছে। বাপ্পি কোথায়, মা কোথায় দেখছি না, তোমাদের আবার ভিডিও দিচ্ছি, তোমাদের আবার যোগাযোগ করছি তোমাদের সঙ্গে। এই যে মা আসছে, এই যে মা আসছে। আজকে আমাদের পিকনিক আছে, আমরা আজকে 4 জন পিকনিক করছি না মা, 4 জন। তার মধ্যে বাপি তো একদম বাপি কি খাবে, কি মাছ? বাপি শিঙি মাছ খাবে। বাপি মাংস টাংস খান না, বাপি শিঙি মাছ খাবে। এই যে এখন আলু কুটছে নাকি, বাপি বসে আছে। সবাই বাপিকেও দেখিয়ে দিলাম, মাকেও দেখিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে পরে আবার দেখাচ্ছি, পরে আবার আসছি তোমাদের সঙ্গে ভিডিওতে। কোন গাছটা, কোন গাছটা দেখি। এটা দেখো, গাদার কাছে হেলমেট পরিয়ে দিয়েছে বাপি, দেখছো, গাদার কাছে হেলমেট পরানো হয়েছে বাঁদরের জন্য, দেখছো, দেখো বুদ্ধি দেখো। হ্যাঁ, আজকের দুপুরে মেনুতে থাকছে মাটন কষা। মাটন কষাটা আমার ওয়াইফ বানাচ্ছে। সকালে মা ঘুগনি বানিয়েছিল, মাটন কষাটা এখন এটা কি কি আছে কৃষ্ণা এর মধ্যে? এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ ভাজছে এখানে, তেলের মধ্যে পেঁয়াজটা ভাজছে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু একটু লাল লাল করে ভাজা, খুব বেশি হালকা ভাজা হবে পেঁয়াজটা। আর এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে টমেটো, এটা টমেটো, এখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট আছে, এটা লবণ, এটা হলুদ, এটা মিট মশলা, আর এখানে আছে গরম মশলা, মানে গরমটা আলু সেদ্ধ আর একটু মাটনের আলু ভাজা, আলুটা ভেজে রাখা হয়েছে, আর মাটনের জলটা ওখানে রাখা হয়েছে, যেটা সেদ্ধ করা জল ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর এই যে মাটনটা সেদ্ধ করা আছে এখানে। এই যে তোমরা দেখতে পারলে, শুনলে কি কি দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটা ভাজা হচ্ছে, এবার মাটনটা যখন কষানো হবে তখন তোমাদের আমি দেখাবো। এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, লঙ্কা আদা রসুন পেস্ট, লঙ্কা আদা রসুন পেস্টটা দিয়ে দেওয়া হলো। এর সঙ্গে মাটনটা দিয়ে কষা করবো। একটু ভাজা ভাজা করে নিই। ভাজা 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 একটু মাটনটা দিয়ে কষবো আমি এখন। এবার মাটনটা দিয়ে এবার কষা হবে। কষানো হচ্ছে মাটনটা, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। একটু পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম আগে। হ্যাঁ, একটু আরো লবণ দেওয়া হলো, লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিল। এখন এটাকে কষানো হবে। মাটনটা মোটামুটি কষানো হয়েছে, এবার টমেটো গুলো দিচ্ছি মাঝখানে তেলে। হ্যাঁ, এবার টমেটো দেওয়া হচ্ছে। টমেটো দেওয়া হয়ে গেল, এবার টমেটো দিয়েও একটু কষিয়ে নেবো, একটু কষিয়ে নেবে। একটু লবণ দিয়ে দেবো টমেটোতে, এটা লবণ পরিমাণ মতো যার যেমন লাগে সেরকম দেবে। না টমেটো মানে কি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আগুনটা কমিয়ে আমি একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। আগুনটা হালকা কমিয়ে এবার চাপা ঢাকা দেওয়া হচ্ছে। এবার কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়া হবে। টমেটো দিয়ে কষা হয়ে গেল, টমেটোটা দিয়ে কষা হচ্ছে। আর একটা রসুন দিয়েছি, গোটা রসুন এখানে, এটা বলতে ভুলে গেছি। বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ করলে। এরপর মিট মশলাটা দিয়ে দেবো।
এবারে মিট মশলাটা দেওয়া হচ্ছে। এই যে মিট মশলাটা দেওয়া হলো, এখানে মিট মশলা বেশ অনেকটাই আছে পরিমাণে। মিট মশলাটা দেওয়া হলো। মিট মশলাটা দিয়ে সাতলানো হচ্ছে। 2 চামচের মতো মিট মশলা দিলাম। এরপর সেদ্ধ করা আলুগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এরপরে যেগুলো সেদ্ধ করে ভাজা হয়েছিল সেই আলুগুলো দেওয়া হলো মাংসের মধ্যে, একসাথে কষানো হবে। এবারে আলু আর মাংস সব একসঙ্গে, যেটা দেখলে তোমরা মশলা, সেটা এখন কষানো হচ্ছে, কষানো হবে। কষানো হচ্ছে, আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে, এবার কষানো হচ্ছে মাংসটা। মাংসটা কিন্তু আগে প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, প্রায় 6-7টা সিটি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছে, তারপরে এখন রান্না করা হচ্ছে। একটু লবণ দিয়ে দিলাম, একটু হালকা লবণ দিয়ে দিল আবার। এখন কষানো হচ্ছে, কষানো চলছে, এই যে কষানো চলছে, ওপর নিচ করছে। আর কষাও না, এবার জলটা দিয়ে দিই। এবার জল দিয়ে দিল অল্প। মশলা দেওয়া হয়েছে তো আগে। আচ্ছা, যে যে মশলাগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো দিয়ে আগে কষিয়ে নিয়েছে, তারপরে মিট মশলা দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। মিট মশলা দিল, দেওয়ার পরে এখন জল দেওয়ার পরে এখন একটু চাপা দিয়ে রাখবে, তারপরে তোমায় দেখাচ্ছি বন্ধুরা পরে আবার। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিলে না? হ্যাঁ, একটু জল দিলাম। হালকা জল দিয়ে আলুগুলো সেদ্ধ করার জন্য এখন কিছুক্ষণ রাখা হলো, কিছুক্ষণ ঢাকা দিয়ে থাকবে, তারপরে আবার জল মিশাবে একটু নাকি? হ্যাঁ, তারপরে একটু ঝোল করার জন্য, একটু গ্রেভি করার জন্য তারপরে একটু জল দেবে আবার, গরম মশলা দিয়ে। গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। তোমাদের সেটা দেখাচ্ছি, এটা এখন একটু ঢাকা দেওয়া থাকুক। আগুনটা একদম কমিয়ে দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ আগুনটা কতটা কমানো আছে, আগুনটা কমিয়ে দিয়ে এই মিনিট 5 এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তারপরে গরম মশলা দিয়ে নামানো হবে। সেটা তোমাদের মাঝখানে একটু, হ্যাঁ, ওই আগুনটা একদম কম করা আছে। বন্ধুরা দেখো, এবার প্রায় হয়ে এসছে বোধহয়, এবার খুলবে, খুলে তারপরে গরম মশলা দেওয়া হবে, তারপরে আর কিছুক্ষণ রেখে যে খোলা হচ্ছে। দেখো তোমরা কি সুন্দর, কালারটা খুব সুন্দর এসছে, আমার তো ভালো লাগছে ভাই। এবার দেখো তোমাদের এগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে একটা কেটে দেখাচ্ছি, আলু সেদ্ধ হয়ে গেছে, আর মাংস তো সেদ্ধ করাই ছিল, জাস্ট একটু কষা। এটা প্রায় 750 মাংস আছে এখানে। আলু যেভাবে যেমন খেতে ভালোবাসেন, যতটা পরিমাণ ততটা দেবেন, সেই পরিমাণে মশলাটাও দিতে হবে। মশলাগুলো আমি বেশি লঙ্কা দিইনি, আমি 2টো লঙ্কা বেটে দিয়েছি, আর তার সাথে আদা দিয়েছি। এরপর আমি একটু গরম মশলা মিশিয়ে দেবো, ব্যাস আমার হয়ে যাবে। তবে গ্রেভিটা আর একটু বেশি যদি কেউ খেতে চান, আর একটু জল দিলে ভালো হয়। গরম মশলা দেওয়া হচ্ছে বন্ধুরা, দেখো যে গরম মশলা দেওয়া হলো। আমি বাটিটা ধুয়ে দিয়েছি, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটা দেওয়া হলো, ব্যাস জল দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু নেড়ে দিয়ে রেখে দেবো একটুখানি, 5 মিনিট 2 মিনিট হোক, একটু নেড়ে দেওয়া হলো, একটু গরম মশলা যাতে সব জায়গায় চলে যায়। দেখো বন্ধুরা,
এবার ঢাকা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আরো কিছুক্ষণ, হ্যাঁ 2-3 মিনিট হবে, আরো 3-4-5 মিনিট মতো হবে, তারপরে একটু আগুনটা বাড়িয়ে দিই, একটু আগুনটা বাড়িয়ে দিচ্ছে, জাস্ট একটু বাড়িয়ে দিলে ফুটে যাবে। খুল যা সিম সিম, দেখি কেমন চেহারাটা হলো। আস্তে আস্তে দেখো বন্ধুরা, কালারটা ভালোই এসছে। এটা মিট মশলা কালার, হ্যাঁ টমেটো। মিট মশলাটা অবশ্যই দেবেন, খুব ভালো লাগে মাংসে এই মশলাটা দিলে, মিট মশলা দিলে। কিছু বন্ধুরা আর কালারটা খুব লবণটা আমার সুন্দর এসছে। ঠিকঠাক ছিল, আপনারা আপনাদের যে যেমন পরিমাণ লবণটা দিয়ে দেবেন। আলুটা আমি লবণ, মাটন কষা রেডি প্রায়, একটু হালকা হালকা ঝোল ঝোল করা হয়েছে, একদম কষা না। সেদ্ধ হয়ে গেছে, যে মাটনে দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তো সেদ্ধ করাই ছিল। দেখে নাও বন্ধুরা তোমরা ভালো করে, এই যে সেদ্ধ হয়ে গেছে, এই যে মাংস সেদ্ধ হয়ে গেছে ভালো। মাংস অবশ্য আগে একবার প্রেসার কুকারে সেদ্ধ করা হয়েছিল, আগে 6-7টা সিটি দিয়ে, 6-7-8টা সিটি দেওয়া হয়েছিল। হ্যাঁ এই যে মাংস ভালো মাংস সেদ্ধ হয়ে গেছে, এবার নামানোর পালা, মানে এখন গ্যাসেই চাপানো থাকবে। নিভিয়ে দেবো, হ্যাঁ গ্যাসটা নিভিয়ে দেবে, ব্যাস জলটা একটু টেনে নেবে, একটু টেনে নেবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে একবার করে দেখবেন আমার মতো করে। ঠিক আছে, আমি ঢাকা দিয়ে বন্ধ করে দিচ্ছি। মাংস চলে এসছে বাটিতে বাটিতে, এবার খাওয়া শুরু হবে আমাদের, খেতে বসার পালা। ওই যে মায়েরও মাংস চলে এসছে, এই চলে এসছে, এবার খাওয়া শুরু করা যাক। আমি খেলাম, খারাপ লাগলো না, ভালোই হয়েছে মোটামুটি টেস্ট। মা খাচ্ছে, মায়ের কমেন্টস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ উনি খুব দারুণ রান্না করেন। হ্যাঁ উনি খুব সুন্দর রান্না করেন, কিন্তু এখন মাংস খেতে পারে না নিজের। এখন ওই মা কি হয়, মা নিজে রান্না করলে মাংসটা খেতে পারে না, অসুবিধা হয়। মা কেমন হয়েছে মাংসটা? অপূর্ব। যাক, মা বলেছে অপূর্ব, মানে এরপরে আর মানে কোনো কমেন্টসের প্রয়োজন পড়ে না। উনি অদ্ভুত রান্না করেন, উনি বলে দিয়েছেন ভালো, মানে আর কোনো, আর ভালো বলতে উনি অপূর্ব বলেছেন, তার মানে অসম হয়েছে। অপূর্ব পাওয়া মানে বিশাল ব্যাপার, ওনার হাতের সঙ্গে কারোর তুলনা নেই। দারুণ রান্না, খাওয়ার জন্য আমরা পাগল। বন্ধুরা আজকে এই পর্যন্ত আমাদের পিকনিকের খাওয়া চলছে। আমরা 3জন পিকনিক খাই, মাংসর পার্টি। আর আমার বাপি আছে, আমার বাপি মাংস খান না, উনি শিঙি মাছের ঝোল আর ভাত খেলেন। হ্যাঁ, আমরা 3জনে হচ্ছে মাংস খাওয়ার পার্টি। ভালোই খেলে মা। এবার কথা হচ্ছে যে, মানে আমার ছোট বোন মাংস, খাসির মাংস খেতে খুব ভালোবাসে। ও তো, আমার ছোট বোন কলকাতায় থাকে, ও আবার খাসির মাংস খুব প্রিয়। তা খারাপ লাগছে, যাই হোক, হ্যাঁ আমরা এখানে খাচ্ছি, ও খেতে খুব ভালোবাসে খাসির মাংস। আর আমাদের মালদার সব মানে কচি কচি খাসিগুলো, ওই 3 কিলো 4 কিলো মাংস হবে হয়তো, এরকম সাইজের সব। খাসি খুব টেস্টি। তো যাই হোক, ছোট বোন আসলে, এই এখন দেখি কবে আসলে পরে ভালো করে ওকে খাসির মাংস খাওয়াবো। কচি খাসি। তারপরে আবার ও, মানে আমার ছোট বোন, ও আবার তারপরে আবার আমার বউ রান্না করেছে, তো ওর আরো একটু ফোন করেছিল কিছুক্ষণ আগে। হ্যাঁ, আসলে পরে খাওয়াবো তোকে, তুই চিন্তা করিস না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। গুড বাই, টাটা।